সালটা 1902। মার্চ মাসের 27 তারিখে কলকাতায় এক ইতিহাসের সূচনা। মাদ্রাজ, দিল্লি, কানপুর, মুম্বাইয়ের মতো শহরে চালু হলেও কেবলমাত্র কলকাতায় আজও তাকে সস্নেহে আগলে রেখেছে। এমন এক ইতিহাস যা ক্রমে আবেগ সম্বলিত হয়ে কলকাতার পরিচয়ে পরিণত হয়। ট্রাম নামটা শুনলেই যে কোনো বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন তার মনটা একটু ছলাৎ করে উঠবেই। যখন তারা থাকে তখন আমরা ট্রাম সত্যি অ্যাভয়েড করি, কারণ এটা একটু স্লো জয়। এই জেট সেটের যুগে গতিযুদ্ধে পরাজিত ট্রাম ক্রমশ প্রাক্তনীতে পরিণত হচ্ছে। আমাদের পরের প্রজন্ম কি তবে ট্রাম নামক চলন্ত আবেগটিকে দেখবে কেবল ছবিতে কিংবা জাদুঘরে? তেমন জাদুঘর হলে অবশ্য মন্দ হয় না বলুন। স্মরণিকা এমনই এক সংগ্রহশালা। ধর্মতলা ট্রাম ডিপো চত্বরে স্মরণিকা ট্রাম মিউজিয়াম দেখলে মনে হবে সময় যেন হঠাৎ থমকে গেছে, এখনই যেন আবার চলতে শুরু করবে গন্তব্যের দিকে। একটি আস্ত ট্রাম, যার ভিতর থরে থরে সাজানো তার 140 বছরের আকর্ষণীয় ইতিহাস। জন্মগতভাবে স্মরণিকার পরিচয় সিটিসি 142 নামে। 1938 সালে এই কম্পার্টমেন্টটি তৈরি হয়, যাকে পরে 2014 সালে সিটিসি নুনাপুকুর ওয়ার্কশপে পুনর্সজ্জা এবং আধুনিকীকরণের মাধ্যমে বর্তমান রূপ দেওয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই চমকপ্রদ প্রদর্শনীতে রয়েছে ট্রাম সম্পর্কিত আসমুদ্র হিমাচল তথ্য, তার গৌরবময় অতীতের সমস্ত নমুনা এবং তার ক্রমবিবর্তনের নিদর্শন। এখানে এলে এলইডির পর্দায় দেখতে পাবেন মহানগরীর সঙ্গে ট্রামের অবিচ্ছেদ্য অন্তরঙ্গতার অবিস্মরণীয় মুহূর্তগুলো। দাঁড়ান, এখানেই শেষ নয়, রয়েছে সুদৃশ্য বাগান, রয়েছে একটু নিরিবিলিতে বসে ঘন্টাখানেক আড্ডা মারার সুযোগ। এখানে তো রেস্ট নিতে এসছি। ওটা বলুন, রেস্টের মাঝে যে এই যে পুরানো ঐতিহ্য আমাদের বারবার এখানে আসতে ইচ্ছা করে। অনেক পুরনো ঐতিহ্য আমাদের পিতামাতার এবং আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, অতএব এই জিনিসটাকে তো বাদ দেওয়া যায় না। এই হেরিটেজটাকে আমরা রাখতে চাই যাতে দীর্ঘদিন এই জিনিসটা থাকে। সঙ্গে টুকটাক মুখরোচকের ব্যবস্থাও, তাও ট্যাক্স ফ্রি। স্প্ল্যানেডের এখানে কোনো একটা ছোট পার্কে কোথাও একটা স্মরণিকা ট্রাম রয়েছে, যেখানে ট্রামের ইতিহাসটাও জানা যায়, আবার বসে আড্ডা মারা। কিন্তু এই মিউজিয়ামটা একদম নতুনত্ব, একদম নতুনত্ব, যে আমরা চলেছি ট্রাম, কিন্তু আমাদের পরের জেনারেশন কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না। এই জিনিসটা একদম বুঝতে পারবে না যে ট্রাম জিনিসটা কি। ওরা জানবে তো ট্রামে যাবো, এত লেট হবে, কিন্তু না, চলে যাই, বাসেই যাবে বা ট্রেনেই যাবে। এখান থেকে ধর্মতলা আসবো তো বাসে যাবো, তাড়াতাড়ি হবে, মেট্রোতে আসবো, কিন্তু ট্রাম চড়াটা জিনিসটা কি মজার তারা বুঝতে পারবে। ইমোশন। টিকিটের দাম 10 টাকা মাত্র, আর কাটলেই 1 ঘন্টার জন্য আপনি ইতিহাসের অতিথি।
কোঅর্ডিনেটর কাম শপকিপার জালাল বাবুর সঙ্গে কথা বলতে বলতে সময় কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না। ওনার কাছে এই দূষণমুক্ত যানটির সম্পর্কে রয়েছে সমস্ত তথ্য। সিটিসির সাধারণ এই কর্মচারী চার পর নাই খুশি তার বর্তমান দায়িত্ব নিয়ে। তো যখন এটা শুরু হয় তখন থেকে আমি এখানে আছি, আস্তে আস্তে আমি এটাকে একরকম ভালোবেসে ফেলেছি। বেশিরভাগই স্টুডেন্ট আসে, ফ্যামিলি ম্যানরাও আসে, রেস্টুরেন্টের জন্য এখানে আসে না। মিউজিয়াম দেখতে এসে হয়তো কেউ চা কফি খেলো, হয়তো নয় প্রত্যেকেই খায়, কিন্তু কেউ না খেয়ে বেরিয়ে যায়। সেই সার্ভিসটুকু আমি দিই। ট্রাম মিউজিয়ামে থেকে বিভিন্ন ধরনের লোক, প্রতিদিন আলাদা আলাদা লোক আসে, আমার তো বেশ ভালোই লাগে। হ্যাঁ, ট্রাম যে কমে যাচ্ছে এর জন্য কিছু মানুষ একটু সব খায় এবং ট্রামের মিউজিয়াম দেখে তারা মুগ্ধই হয় এবং তাদের সকলেরই ইচ্ছা যে ট্রামটা কলকাতায় থাক। ভারতবর্ষে কোথাও নেই, শুধু কলকাতায় আছে, ট্রামটা কলকাতায় থাক। রেল তো উঠে যাবে না, কিন্তু রেলের একটা মিউজিয়াম আছে, সেই উদ্দেশ্যে ট্রাম তো আছেই, ট্রামের একটা মিউজিয়াম থাকলে কেমন হয়। আর এই ট্রামের মিউজিয়ামের যে জিনিসপত্রগুলো আছে সেটা এখনকার ট্রামের আসবাবপত্র বা এখনকার টিকিট সেরকম নেই। ব্রিটিশরা ট্রাম তৈরি করেছিল 1873 সালে, আর সেটা প্রথম উদ্বোধন হয়েছিল 24শে ফেব্রুয়ারি। 1873 সালে 24শে ফেব্রুয়ারি। সেই দিনকার ট্রামটা কেমন ছিল, তখনকার টিকিট কেমন ছিল, তখন টিকিট কিভাবে কাটা হতো সেটা আমাদের কারোরই জানা নেই এখনকার জেনারেশনের। মন চাইলেও সময় শেষ, চলে যেতেই হবে। বাকিদেরও তো সুযোগ করে দিতে হবে নাকি? তাই কলকাতা পরিবহন নিগম অর্থাৎ সিটিসিকে এবং সমস্ত আবেগপ্রবণ বাঙালির তরফ থেকে জানাই অনেক সাধুবাদ এই অসাধারণ উদ্যোগের জন্য।